হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি সকলেই ভালো রয়েছেন। বরাবরের মতো আমি আছি বখতিয়ার রহমান আপনাদের সঙ্গে। আজ আমরা আলোচনা করব আমাদের ডাটা এন্ট্রি কোর্সের 6 নম্বর পার্ট নিয়ে। আমরা এই পর্বে দেখব, আজ আমরা আলোচনা করব ডাটা এন্ট্রি কোর্সের 6 নম্বর পার্ট নিয়ে। আজ আমরা আরো একটি লাইভ প্রজেক্ট দেখব, একবারে বাই রিকোয়েস্ট থেকে। আমি বাই রিকোয়েস্টে কি লিখেছিলাম, কিভাবে কাজটি পেয়েছিলাম, সেটা আজকে আমি দেখাবো। ফ্রিল্যান্সিং করতে গেলে বা মার্কেট প্লেসে কাজ করতে হলে বাইরের রিকোয়ারমেন্ট বোঝা খুবই জরুরি। অ্যাকাউন্ট খোলা, কাজ পাওয়া এটা খুব বড় ব্যাপার না। বড় ব্যাপার হলো কাজ পাওয়ার পরে সেটা সুন্দরভাবে কমপ্লিট করা, সেটা বাইরকে জমা দিয়ে সুন্দর একটি ফিডব্যাক পাওয়া। মূল কাজটুকু হলো কাজ পারা, বাইরের রিকোয়ারমেন্ট বোঝা, বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজটা করে জমা দেওয়া। এরকমই একটা প্রজেক্ট আজকে আমি আপনাদেরকে দেখাবো, আমার নিজের একটি প্রজেক্ট। বাইরের রিকোয়েস্টে আমি কি লিখেছিলাম, বাইরে আমাদের নক করেছিল, তারপরে সেটা অর্ডার করলো, অর্ডার করার পরে অর্ডারটি কমপ্লিট করলাম, কমপ্লিট করার পরে 5 স্টার ফিডব্যাক পেলাম। এটা দেখানোর উদ্দেশ্য হলো আপনারা সুন্দরভাবে বুঝতে পারেন বাইরের রিকোয়ারমেন্ট কেমন হতে পারে, সেটা বোঝা খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি বাইরের রিকোয়ারমেন্টই না বুঝতে পারেন তাহলে কাজ করবেন কি করে? কাজ করার পরে সেটা জমা দিলে যদি বায়ার স্যাটিসফাই না হয়, বায়ার যদি বাইরের মতো কাজ না পায়, বায়ার যেভাবে চেয়েছে সেভাবে, তাহলে কিন্তু আপনার অর্ডারটি অ্যাকসেপ্ট করবে না। তো অর্ডারটি যখন অ্যাকসেপ্টই করবে না, তখন কিন্তু আপনার এই কাজটি করে কোনো লাভ হলো না। তাহলে আপনাকে ফ্রিল্যান্সিংয়ে আসার আগে কিছু বিষয় সবসময় মাথায় রাখতে হবে। তার ভিতরে প্রথমত এটা আমরা বাঙালিরা যেটা করি, প্রথমে অ্যাকাউন্ট করব, অ্যাকাউন্ট পরে কাজ পাবো, কাজ পাচ্ছি না ভাই, কাজ পাচ্ছি না। আবার হয় কি, কাজ যখন পেয়ে যাই তখন আমরা সেই কাজটা পুরোপুরি কমপ্লিট করতে পারি না। আর কমপ্লিট যখন না করতে পারি তখনই হয় কি, আমাদের অ্যাকাউন্টের উপর একটা ইফেক্ট পড়ে। ফাইনালি কি হয়, আমরা ফ্রিল্যান্সিং থেকে ঝরে যাই, কারণ আমরা কাজ করতে পারছি না। এই জন্য আমার জায়গা থেকে, মানে আমার ব্যক্তিগত অভিমত থেকে যেটা বলার থাকবে সেটা হলো যে আগে আপনারা কাজ শিখুন, ফুলফিল কাজ শিখুন, এক্সপার্ট হন, দেন অ্যাকাউন্ট করুন, তারপরে কাজ করার চেষ্টা করুন। এই জন্য হবে কি, আপনি যখন এক্সপার্ট হয়ে মার্কেট প্লেসে আসবেন তখন কিন্তু আপনার এই সমস্যাগুলো আর হবে না। আপনার বাইরের রিকোয়ারমেন্ট দিলে সেটাও বুঝতে পারবেন, প্লাস বাইরের কাজটা কিভাবে করতে হবে সেটাও বুঝতে পারবেন। বাইরের কাজটা করে সেটা জমা দিয়ে ফিডব্যাক পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তাহলে আমার জায়গা থেকে কথা থাকবে, আপনার আগে কাজ শিখবেন, ফুলফিল কাজ শিখবেন, দেন অ্যাকাউন্ট করবেন, তারপরে জবে অ্যাপ্লাই করা শুরু করবেন। আমি এই কোর্সে এই লাইভ প্রজেক্টগুলো আগে দেখানোর উদ্দেশ্য হলো যাতে করে আপনারা উৎফুল্ল হন বা আপনাদের উপরে ভিতরে একটা আগ্রহ আসে। হ্যাঁ, আসলে ডাটা এন্ট্রি কাজ কি পাওয়া যায় বা মানুষ করতেছে কিনা সেটা বোঝানোর চেষ্টা করছি আমি, যে মানুষ কাজ করতেছে, পাচ্ছে। ডাটা এন্ট্রি সহজ কাজ হলো, এটা করা যায়, মার্কেট প্লেসে টিকে থাকা যায়। আমি অন্য কারোর কাজ দেখাবো না, আমি নিজেরই কাজ দেখাবো। আর আমার এই কোর্সটা আমি এটাই চেষ্টা করবো, আমার নিজের যে প্রজেক্টগুলো আছে, যেগুলো করেছি সেগুলো আপনাদেরকে দেখানো। চলুন চলে যাই আমাদের মূল ভিডিওয়। এখান থেকে আমরা আমাদের 1 ঘন্টা আসবো। এখানে বায়ার আমাকে বলছে যে তুমি আমার রিকোয়েস্টে অ্যান্সার দিয়েছো, 80 ঘন্টার জন্য $60 নিবে। তো এখানে বলছে ক্যান আই ট্রাই ইউ ফর 2 days, মানে আমি কি তোমাকে 2 দিনের জন্য দেখতে পারি তুমি আসলে কিভাবে কাজটা করবে। আমি ওনার অ্যান্সার দিয়েছিলাম ইয়েস। উনি দেখুন একটা ফাইল পাঠিয়েছে, এই ফাইলটা আসলে কি, এটা হলো ফাইল, এটা হলো আমি যেই বায়ার রিকোয়েস্টটা ওনাকে দিয়েছিলাম সেই বায়ার রিকোয়েস্টটা। এখানে দেখুন আমি কি লিখেছিলাম, হাই দেয়ার। আচ্ছা, এর আগে আমরা আপনাদেরকে বায়ার রিকোয়েস্টটা দেখাই, বায়ার রিকোয়েস্টটা কি ছিল। আচ্ছা, আমরা বায়ার রিকোয়েস্টটা দেখি। এখানে উনি বলছে ওনার একজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট দরকার, যে 1 সপ্তাহের ভিতরে 4 থেকে 5 ঘন্টা কাজ করতে পারবে। টোটাল 1 মাসে 80 ঘন্টা কাজ করতে হবে। 80 ঘন্টা কাজ করা দরকার। ওনার কি ভিন্ন ওয়েবসাইট থেকে জব কপি করতে হবে এবং নিজের, মানে ওদের ওয়েবসাইটে এটা পেস্ট করতে হবে। হ্যাঁ, দিস ইজ এ ভেরি ইজি জব, মানে এটা খুবই সহজ একটি কাজ। মানে উনি বলতেছে এখানে 25 সেন্ট থেকে 50 সেন্ট পর্যন্ত দিবে ঘন্টায়, 1 ঘন্টায়। হ্যাঁ, সেন্ট মানে বলছে যে ঠিক আছে, তুমি যদি এটার ভিতরে রাজি হও তাহলে তুমি আমাকে কি করতে পারো, রিকোয়েস্ট পাঠাইতে পারো। তো এখানে যেহেতু উনি 50-এর উপরে দেবেন, আমি সেই অনুযায়ী ওনার 80 ঘন্টার জন্য $60 নিয়েছিলাম।
আসলে কাজটা অনেক ইজি ছিল, যার কারণে অ্যামাউন্টটা আমি অনেক কম দিয়েছি। অ্যামাউন্টটা আসলে 80 ঘন্টার জন্য মিনিমাম কত হওয়া দরকার, মিনিমাম যদি হয় তাও $160 হওয়া উচিত 80 ঘন্টার জন্য। আচ্ছা, আমি কি লিখেছিলাম, হাই দেয়ার, ইউ নিড টু কপি জব ফ্রম ডিফারেন্স ওয়েবসাইট। মানে ভিন্ন ওয়েবসাইট থেকে তোমার এটা কপি করতে হবে এবং পেস্ট করতে হবে তোমাদের ওয়েবসাইটে। সাথে কাজ করার জন্য আগ্রহী, আমি তোমার কাজটি প্রপারলি করতে পারবো। মানে আমি বললাম এরকম কাজ আমি এর আগে অনেক করেছি। হ্যাঁ, ইউ সেন্ড মি দ্য ডিটেলস ফর দি জব, মানে তোমার জবের ডিটেলস আমাকে দাও। হ্যাঁ, আই ওয়ান্ট টু, এত টাকায় আমি তোমার কাজটি করব। উনি আমাকে তারপরে কিন্তু এই মেসেজটা করেছিল, সেম কথা এখানে লিখেছে। তারপরে আমি যে বাই রিকোয়েস্টটা ওনাকে দিয়েছিলাম সেটা কিন্তু আমাকে উনি দিয়েছে যে তুমি এরকমটা বলেছিলে। ভালো কথা, আমি ইয়েস হ্যাঁ করতে পারবো। ডিটেলস চাইলাম, উনি আমাকে ডিটেলস দিল। উনি এখানে আরো বিস্তারিত বলল। এখানে বলেছে কি বলেছে, আচ্ছা এই রিকোয়ারমেন্টগুলো আমরা কাজ করতে যে আপনাদেরকে বুঝাই দেবো আসলে কিভাবে কি এখানে বলেছিল। দেন এখানে উনি একটা ভিডিও দিয়েছে। হ্যাঁ, ভিডিওটা ওপেন করি। ভিডিওটায় আসলে ওনার রিকোয়ারমেন্টটাই উনি বুঝিয়েছে কি করতে হবে। হ্যাঁ, এখানে ওনাদের ওয়েবসাইটে যেতে হবে। আমাদের মূলত ইনডেক্স থেকে জবগুলো কপি করতে হবে। দেখুন এখানে ওনার যে ওয়েবসাইটে ডাটাগুলো এন্ট্রি করতে হবে, উনি আমাকে এই ওয়েবসাইটটা দিয়েছে। এই ওয়েবসাইটে দেওয়ার পরে এখান থেকে যে জব লিস্টিং, এখান থেকে অ্যাড নিউ, এখানে ক্লিক করার পরে আমরা এখানে চলে আসছি। আমরা এখানে চলে আসছি। এখন আমাদের কাজ হবে কি, এখান থেকে আমরা ইনডেটে যাব। এখানে আসার পরে উনি বলছে যে ভিডিও এডিটিং বা ভিডিওগ্রাফি, এইটাই তার রিকোয়ারমেন্ট ছিল। তো এইখানে আসার পরে যেখানে সার্চ দিতে হবে, এটা হলো টাইটেল, এখানে হলো লোকেশন, তারপর আপনি সার্চ দেবেন। কারণ দেখুন এখানে আমি আগেই যেহেতু কাজ করেছি এই জন্য এগুলা আসছে এখানে। তো আমাদের কাজ হবে কি, এই যে ইজি অ্যাপ্লাই নাও, যেগুলো কিন্তু ইজি অ্যাপ্লাই, এটা কিন্তু বাইরে এখানে বলেছে নট ইউজ এনি জব দ্যাট ইজি অ্যাপ্লাই, মানে যেটা সরাসরি অ্যাপ্লাই করা যাবে সেটা আমাদের নেওয়া যাবে না, ইউজ করা যাবে না। তো আমাদের কোনগুলো ইউজ করতে হবে, যেগুলো মূলত অ্যাপ্লাই অন কোম্পানি সাইড, তারা অ্যাপ্লাই করবে কোম্পানি সাইডে যে। আচ্ছা, তাহলে আমাদের এখানকার কাজ হবে কি, আমাদের এটা কপি করতে হবে, দেন এখানে বসাইতে হবে। তারপরে এটা কপি করতে হবে, কোম্পানির নেমে বসাইতে হবে। তারপর আমরা লোকেশনটা কপি করব, এই যে এখানে লোকেশন আছে এখানে বসাতে হবে। এরপর আমরা চলে যাব ডেসক্রিপশনে, নিচে আসলাম, পুরো ডেসক্রিপশনটা কপি করলাম, কপি, এখানে ডেসক্রিপশন দেওয়ার অপশন আছে, আমরা এখানে ডেসক্রিপশন দিয়ে দিব। এরপর আমরা এই সাইটটাতে যাব। সাইডে এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা আমরা কপি করব। কপি করার পরে আমরা যে অ্যাপ্লাই ইমেল অর ইউআরএল এখানে এটা পেস্ট করে দেব। দেওয়ার পরে এখান থেকে পাবলিশ করব। যেহেতু আমার কাজ আগে শেষ হয়েছে, আমি এটা পাবলিশ করছি না। এটাই ছিল মূলত কাজ। এটা আমাকে কি করতে হচ্ছে, প্রতিদিন আমি 20টা মতো করে দিয়েছি, আর 3 দিন কাজ করেছি। আমাকে কি করেছি দেখুন, নিচেই কিন্তু এই যে $6 একটি অর্ডার উনি অ্যাকসেপ্ট করেছেন। এটা ছিল আমার যে একদিন আগের। আমরা আরো $54 একটি অফার পাঠিয়ে রেখেছি, বায়ার লাইনে নাই। বায়ার লাইনে আসলে এটা অ্যাকসেপ্ট করবে, আমরা 1 মাসের জন্য কাজ শুরু করব। তো এটাই ছিল মূলত আমাদের ডাটা এন্ট্রি কাজ। তো আপনারা বুঝতে পারছেন যে কত সহজ কাজ মার্কেট প্লেসে পাওয়া যায়। আমরা এরকম ধরনেরই কাজ করব, এরকম ধরনের কাজ শিখব। এটা করতে যেমন তাহলে যেমন কাজ আমাকে করতে হয় সেগুলো আমি আপনাদেরকে দেখালাম। এবং আমি কিন্তু আমার এই চ্যানেলে আরো প্রিভিয়াস ভিডিও আপলোড করেছি, মানে আমি আগে যেগুলো কাজ করেছিলাম ওইরকম ভিডিও কিন্তু আমি আপলোড করে রাখছি, আপনারা সেগুলো দেখবেন।
প্লাস আমি আরও চেষ্টা করব নতুন নতুন কাজ দেখানোর জন্য, এবং এই কাজগুলো করার জন্য কি কি টুলস আমাদের ব্যবহার করতে হবে সেগুলো আমি দেখানোর চেষ্টা করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।